দৈনিক জনকণ্ঠ একটি খবর প্রকাশ করেছে, সেটি হলো এনসিপির বক্তব্য একটাই যে করেই হোক নির্বাচনটা পেছাতে হবে এবং ক্ষমতায় টিকে থাকতে হবে। এই বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটি সহ সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান। তিনি কেন এই কথা বললেন, চলুন আমরা এই ভিডিওটি দেখে আসি, তাহলে বুঝতে পারবো কেন তিনি এই বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, এনসিপির বক্তব্য একটাই যে করেই হোক নির্বাচনটা পেছাতে হবে এবং ক্ষমতা দীর্ঘায়িত করতে হবে বলে তিনি বক্তব্য দিয়েছেন। তিনি বলেন যে এখানে ৩৬ দিনের যে আন্দোলন হয়েছে, নাহিদ ইসলাম, সার্জিস আলম এবং আরো যে হাসনাত আবদুল্লাহরা আন্দোলন করেছে, এই আন্দোলনে ৬ জন কিন্তু ডিবি অফিসে গিয়েছিল। এই ডিবি অফিসে গিয়ে তারা কিন্তু অলরেডি কনভিন্স হয়ে গিয়েছিল যে এই আন্দোলনটা আর আগানো যাবে না, বা যেভাবেই হোক তারা কম্প্রোমাইজ হয়েছিল। কিন্তু পরবর্তীতে যে আন্দোলন বেগবান, বা এই আন্দোলনকে পরবর্তীতে চালিয়ে নিয়েছেন কে বলে তিনি একটি প্রশ্ন রেখেছেন। তিনি বলতে চেয়েছেন যে বর্তমানে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে পরবর্তী আন্দোলন চালিয়ে নেওয়া হয়েছে। এটি যারা বিএনপি করে বা এই আন্দোলনের সাথে যারা জড়িত ছিল, তারা সবাই জানে যে পরবর্তী আন্দোলন কিভাবে বেগবান করা হয়েছে, এই আন্দোলনকে চালিয়ে যাওয়া হয়েছে। এবং পরবর্তীতে যে এক দফা দাবি আসলো, এটি সম্পূর্ণ আসলে বিএনপিরই ফসল, কিন্তু অনেকেই এটি স্বীকার করতে চায় না রাজনৈতিকভাবে, যে বিএনপি পরবর্তীতে যে আন্দোলন হয়েছে এই আন্দোলনটা বিএনপি চালিয়ে নিয়েছিল, জানিয়েছেন এই হেলেন জেরিন খান। সম্প্রতি টেলিভিশনের টকশোতে হেলেন জেরিন খান কথা বলেন এবং তরুণ রাজনৈতিক দল এনসিপি বলেছে যে সংস্কারের আগে নির্বাচন হলে সংস্কার বাধাগ্রস্ত হবে। এ বিষয়ে জেরিন খান কি ভাবছেন? উপস্থাপকের এই প্রশ্নে তিনি বলেন, এনসিপির বক্তব্য একটাই, ওরা যে কারণেই হোক নির্বাচনটা পেছাবে এবং ওরা ক্ষমতায় থাকবে এবং দীর্ঘদিন ক্ষমতা কুক্ষিগত করার একটি অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। তিনি আরো বলেন, মাত্র ৩৬ দিনে যে আন্দোলনে নাহিদ ইসলাম, সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ যারা ডিবি অফিসে গিয়েছিল, সেখানে আপোষ করে তারা ফেলছিল, যে তারা আপোষ হয়ে এসেছিল। কিন্তু তিনি বলেন, অথচ বিএনপির নেতা ফাঁসির নির্দেশ হয়েছিল, কিন্তু তারা দলের সাথে কোনো কম্প্রোমাইজ করেনি, জাতির সাথে গণতন্ত্রের প্রশ্নে কম্প্রোমাইজ করেনি, ফাঁসির কাস্টে ঝুলবে কিন্তু কোনো কম্প্রোমাইজ করবে না বলেও তিনি জানিয়েছেন। তিনি বলেন, আন্দোলনের মাঝখানে নাহিদ, হাসনাত এবং কম্প্রোমাইজ করে ফেললো, তারপর আন্দোলনটাকে যে কিভাবে চালিয়ে রাখতে হয়েছে এবং অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির যারা বিভিন্ন জায়গা থেকে কাজ করেছে তারা মাত্র জানে বিষয়টি, যে কিভাবে আন্দোলনকে চালিয়ে নিয়েছে এবং বেগবান করেছে। সংস্কার এবং বিচার একসাথে হলে এটা থেমে যাবে এমন আশঙ্কা বিএনপি কেন করছে? এই প্রশ্নে হেলেন জেরিন খান বলে, সংস্কার একটা গালিতে পরিণত হয়েছিল। 111-এর বারবার করে বলা হতো যে সংস্কার সংস্কার, তারপরে এই সংস্কার রূপ তো আমরা দেখলাম। তিনি বলেন, সংস্কারের কথা বললেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে রাক্ষস সরকার নিয়ে এসেছিল বাংলাদেশের মানুষের উপর রাক্ষসের মতো নির্যাতন করতে এবং নির্বাসনে পাঠানো এবং জোর করে ক্ষমতায় থাকলো, এজন্য সংস্কারের কথা বলে আর কেউ না, এদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি তো জানে যে সংস্কারের নামে কি করতে যাচ্ছে সরকার। অতএব সংস্কারের কথা বলে ক্ষমতা দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং বলেছেন যে
আসলে পরবর্তীতে যে আন্দোলনটা বেগবান করেছে বিএনপি, সমস্ত ক্রেডিট শেষে বিএনপি দেওয়া উচিত। মানে ওস্তাদের মায়ের শেষ রাতে মাঠটা কিন্তু বিএনপি দিয়েছে বলে এই হেলেন জেরিন খান জানিয়েছে। অতএব এনসিপি যে কোনো মূল্যেই হোক তাদের বক্তব্যতে বোঝা যায় যে নির্বাচনটা যেভাবেই হোক পিছাতে হবে এবং বর্তমান সরকার যে রয়েছে তাদেরকেই বহাল রাখতে হবে বলে জানিয়েছেন। কিন্তু নির্বাচন যে দিতে হবে একটি গণতান্ত্রিক পন্থায় যেতে হবে, এটি তারা কোনোভাবেই করতে চাচ্ছে না। এটি বিএনপি উপলব্ধি করতে পেরেছে। দেখা যাক পরবর্তীতে কি অবস্থা হয়। ধন্যবাদ সবাইকে।